এবার আল্লাহর বান্দা জবাব দেন, প্রথম দিন যখন তুমি আমার কাছে আসলা, তোমার জীবনে কোনো গুনাহ কমতি ছিল না। জিনার গুনাহ ছিল, গীবতের গুনাহ ছিল, মানুষের কষ্ট দেওয়ার গুনাহ ছিল, মানুষের ঠকানোর গুনাহ তোমার আমলনামায় ছিল। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ তুমি করো নাই। ও বান্দা, 40 দিন আগে যখন তোমার কালো চাদর দিলাম আর আমি নিয়ম দিয়ে দিলাম তোমার মেয়েটাকে নিয়ে প্রতিদিন তুমি গোসল করবা, তুমি যেই মাত্র গোসল করা শুরু করলা, তোমার যুবতী মেয়ে এলাকার প্রথম মাতাল গুলো সমালোচনা শুরু করে দিল, এই মানুষটা এমনিতেই তো লম্পট, এখন প্রতিদিন তার মেয়ে নিয়ে গোসল করে। আপনারা বলেন এখানে একটা খারাপ ইঙ্গিত আছে না নাই? বলেন এটা খারাপ ইঙ্গিত আছে। লোকগুলো এটা নিয়ে সমালোচনা করেন। এইভাবে এলাকার ওই মাতাটাকে যখন সমালোচনা যখন শুরু করে দিল, জীবন যখন শুরু করে দিল, তোমার গুনাহগুলো আস্তে আস্তে সবাই নিয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার গুনাহ নিয়ে যায়, কালো দাগগুলো হলো গুনাহ, আর এদের জীবনে যত নেক আমল আছে এগুলো তোমার আমলনামায় চলে আসছে। চাদর সাদা হয়ে গেল, লোকটা ডাক দিয়া কয়, হুজুর আপনার কথা মানলাম, কিন্তু গুনার মধ্যে এখন একটু কালো, এটার কারণ কি? আল্লাহর নবী জবাব দেয়, বান্দা এই এলাকার সব মানুষ যখন গীবত করলো, একেবারে শেষ পর্যন্ত যখন গেল, একজন মহিলার কাছে গেল, মহিলা ডাক দিয়া কয়, এরা তো বাবা এবং মেয়ে, এদের ব্যাপারে আমি কিছু জানি না, আমি নিজের চোখে দেখিও নাই, অতএব আমি এদের ব্যাপারে না জেনে না দেখে গীবত করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সবাই ঘুরে নিয়ে গেল, কালো চাদর সাদা হয়ে গেছে, একজন মাত্র এলাকায় ভালো মহিলা, উনি বলেন না দেখে না জেনে আমি তার ব্যাপারে সমালোচনা, তার ব্যাপারে গীবত করবো না। এই জন্য তার গীবত না করার কারণে তোমার জীবনে এখন একটু গুনাহ রয়ে গেছে। তাহলে গীবত করুন কত ভয়ঙ্কর, চিন্তা করছেন? এবার আবু মুসা আশআরী, ওনার কথা আমি সব সময় আপনাদেরকে প্রায় সময় বলি যে উনি ওনার খাদেম দিয়ে হাদিয়া পাঠাইতেন সব সময়। তা খাদেম একদিন বলতে যে, হুজুর তো আপনার সমালোচনা করে গীবত করে, এরে হাদিয়া দেন কারণটা কি? কই বেটা, আমার মা বাবার চাইতে বেশি উপকার করে। কেমনে? তুমি এরা হাদিয়া দিয়ে বলবা যে হুজুরের যে পরিমাণে উপকার তুমি করো, এই পরিমাণে তোমার হাদিয়া দিতে পারে না। এই পরিমাণে কি হাদিয়া দিতে পারে না? এই জন্য হুজুর তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। যে কেমনে? যে আমার গীবত করে মানে আমার গুনাহ নিয়ে যায়, তার সওয়াব দেয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোরআনে আছে আইয়ুহিব্বু আহাদুকুম আও লাহমা আখিহি ফাকারিহতুমু, কোরআনে আছে আল্লাহ বলেন